থাকুক, আমার মেয়েটা সুস্থ থাকুক। ওকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। যে হাত থেকে ছেড়ে গিয়েছিল সেই হাতেই ওকে ফিরিয়ে দাও ঠাকুর। সব জানা ঠাকুর, রূপার মা ছাড়া রূপার আর কেউ নেই। রূপার মাকে এনে দাও না রূপার কাছে। রূপা বারবার তোমাকে একই কথা বলছে। রূপা, তুই কি এখানে আছিস মা? রূপা, কোথায় তুই? কি করছো কি? আমরা এখানে পুজো দিতে এসেছি, রূপা এখানে কোত্থেকে আসবে বলো তো? আচ্ছা, তুমি তো নিজেই বলেছো এখানকার সিদ্ধিবিনায়ক খুব জাগ্রত। আমরা মানত করি ওনার কাছে, আমরা নিশ্চয়ই আমাদের বাচ্চাকে খুঁজে পাবো। তুমি রূপাকে ফুলের তোড়া বানানো শিখিয়ে দেবে তো আজকে? কেউ যেন আমার মতো ফুলে তোরা দিয়ে সাজিয়েছে, ওখানেও আছে। দেখো ফুলটা, দেখো ভালো করে। মানে রূপা আশেপাশে কোথাও আছে? দিদি, এই ফুলের তোড়াগুলো কোথা থেকে পেয়েছেন আপনারা? বাইরে একটা বাচ্চা মেয়ে দিচ্ছিল। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বাবা বলছি, রূপা মা। যদি এখানে কোনো ছোট 7 বছরের বাচ্চা মেয়েকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু বলবেন এদিকে চলে আসতে। আপনারা কি কেউ দেখেছেন? বাবা মা এই ভিড়ের মধ্যে মেয়েকে সাবধানে রাখবেন তো, নিয়ে এসে হারিয়েই ফেললেন। মেয়েটা নাকি বাবার ভাইয়ের সাথে এসেছিল। ও কি আমাদের রূপা মা হবে বলো? ও তো জেলে পড়ার মেয়ে। মন্দিরে যে কেউ নিয়ে আসতে পারে, যে কোনো রকম ফুল না না, আমি নিজের হাতে রূপাকে এই ফুলে তোড়া বানানো শিখিয়েছিলাম ডাক্তার। একজনের সাথে আলাপ হয়েছিল আমার, তার মেয়ের নাম রূপা। আপনি দেখেছেন তাকে? না দীপা। তোর জন্য হয়েছে সোনা, তোর জন্য। এর জন্য তুই দায়ী। আর একটা মা হয়ে তার সন্তানকে ভুলে যাওয়া, এটা কখনো সম্ভব? এটা কখনো হয়? কথাটা বললাম উর্মি, আমি কি একবারও বললাম যে রূপাকে ফিরিয়ে আনতে আমি চাইছি না? না, তা হয়তো বলনি, কিন্তু রূপার খোঁজে দীপার এই যাওয়াটাকেও তো তুমি মেনে নিতে পারোনি, তাই না? দাদা, আপনাদের কেন মনে হচ্ছে আমি একজন স্বার্থপরের মতো কথা বলছি? আপনি যে দীপার কষ্টের কথা বলছেন না দাদা, সেই কষ্টটা আমি ফিল করতে পারি, কারণ আমিও একজন মেয়ের মা। তাই বলতে প্র্যাকটিক্যালি ভাবতে হবে, আবেগের বসে তো ছোটাছুটি করলে পরে চলবে না। রাতে দীপা সূর্যের দিকে আঙুল তুলছিল। হ্যাঁ, দীপা বলছিল সূর্য নাকি হাতটা ছেড়ে দিয়েছে। আপনি ভাবুন একবার, এত বড় একটা অ্যাক্সিডেন্টের দায় দীপা সূর্যের দিকে ঠেলে দিচ্ছে, যে কিনা রূপার নিজের বাবা। এর বসে এই ব্লেম গেমটা চললে তো হবে না। আপনি জানেন সোনা মাম্মা এটা বিশ্বাস করতে শুরু করেছে যে আজকে ওর জন্য ওর বোন হারিয়ে গেছে বা মারা। বিশ্বাসটা সোনা মাম্মার মনে না গেঁথে যাচ্ছে। আজকে ওর মনে গেঁথে যাচ্ছে, আর একদিন এটা নিয়ে সকলে কথা বলবে। সোনা মাম্মার মনে যে মিথ্যেটা, যে ভুল ধারণাগুলো গেঁথে আছে, সেগুলোকে মুছে দেওয়া, ভুলিয়ে দেওয়া, সেটাই দীপার এখন একমাত্র প্রায়োরিটি। রূপাকে আমরা খুঁজবো না, এটা কখনো হয় নাকি? সেই চেষ্টা আমরা চালিয়ে যাব, কিন্তু উর্মি সেটা না সোনাকে অবহেলা করে নয়। আমার দিদি কোনটা ঠিক কোনটা ভুল সেটা খুব ভালো করে জানে। আর ও আমাদের বাড়ির সবার ওপর দায়িত্ব দিয়ে গেছে এক মেয়ের, আর এক মেয়েকে খুঁজতে গেছে। কিন্তু বেচারি বুঝতে পারিনি একটা বেসলেস কারণে এতটা অশান্তি হবে। একদম বাজে কথা বলবে না তুমি। এখানে অশান্তি করতে আমি আসিনি। উর্মি শোনো একটা কথা, আমার আর মিশকার ভেতরে না অনেকটা ফারাক আছে। আমি এখানে কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার জন্য আসিনি। আমি এই পরিবারের ভালোর জন্য কথাগুলো বলছি। আচ্ছা, মা কি এখানে এসেছিল? রূপার কেন মনে হচ্ছে মা এখানে এসেছিল?